বারবার আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানার অপেক্ষা ততক্ষণ আপনার ঈমান হবে না। বোঝা গেল? হ্যাঁ বলো। আরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে উত্তরপ্রদেশের আলেমদের ধরে মোদির সরকার জেলের মধ্যে দিয়েছে। জানেন কি? হ্যাঁ আপনাদের জানা তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। আমি আপনাদের কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। মোদি তখন হয়নি, যোগী তখন হয়নি, হবে কথা তো আদমই হয়নি। বোঝা যাচ্ছে? হ্যাঁ বলুন। আদমকে আদম এই পৃথিবীর প্রথম পুরুষ। আদম নাম রহিনা ওম নমস্তাশায় নমঃ জাবেবি সর্বভূতে। আমি লম্বা করছি না, মাথায় ঢুকবে না আপনাদের। আদম আলাইহিস সালাম ইনি হচ্ছেন পৃথিবীর আদি পিতা। আদি পিতা মানে সকলের বাপ, যোগীর বাপ, মোদির বাপ, মোহাম্মদের বাপ, সবার বাবা। তখনও আমার কথা বোঝা যাচ্ছে? আগে হ্যাঁ না বলেন। তখনও আমার নবী কি না? তখন উনি কি নবী? তখন উনি হচ্ছেন নূর হিসাবে। তখন কি হিসাবে? নূর নূর এসেছে। স্বামী বিবেকানন্দ বলেছে, ওরা জানে? স্বামী বিবেকানন্দ বলেছে, যোগীজি আপনি শুনে নিন, আই লাভ মুহাম্মদ বললে আপনি আমাদের জেলে ভরছেন যোগী। আপনার জেনে রাখা উচিত আল্লাহর রাসূল আল্লাহর হাবিবকে জানার ভালো না বাসলে সেই ঈমানের খাতায় তার নামই ওঠে না। তাই মুসলমানরা তাদের জানার মান অপেক্ষা রাসূলকে ভালোবাসেন না। পবিত্রতম মাহে রবিউল সানি পূর্ণময় চাঁদে হুজুর পর্দা নিয়েছিলেন। আর উনি জন্ম নিয়েছেন রমজানুল মুবারকের যেদিন রমজানুল মুবারকের চাঁদ উঠেছে জিলানের আকাশে। বাগদাদ থেকে 600 কিলোমিটার দূর হচ্ছে জিলান। ওখানে একটা মেয়ে আছে, মেয়েটার নাম হলো উম্মুল খায়র ফাতিমা। মেয়েটার বয়স এখন 60 বছর, পেটে বাচ্চা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বছর? 60 ন্যাচারাল যখন মেয়েদের মৃত্যুর লাগাম এসে যায় তখন বাচ্চা। বাপের বয়স 94। নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি। আবার জঙ্গি বলবেন না, জানো চারিদিকে সব জঙ্গি করছেন আমাদের। জঙ্গি বর্গের জয়কার উমায় জঙ্গলে থাকতেন তাই। এখন সব জঙ্গি আর জঙ্গি বলে আমাদের ধরছে গো আব্বা। অবস্থা ভালো না। বিহারে 87 লক্ষ ভোটার বাপ, তার মেজাজ পাচ্ছেন মুসলমান। কি বিপদ! পরে একটুখানি আগে বুঝিয়ে দিই। এই মাসে ওনার মা বলে, স্বামী আমার একটা বাচ্চা হয়েছে, অথচ আপনি ফতোয়া দিয়ে দিলেন 29 শাবান রমজানের চাঁদ ওঠেনি, তোমরা 30টা পুড়িয়ে নেবে। না 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 না, আমার মনে হয় রমজানুল মুবারকের চাঁদ উঠেছে। বলে শেখ কি তুমি কি করে বলছো? বলে আপনি তো ফতোয়া দিয়ে দিয়েছেন রোজার চাঁদ ওঠেনি, 30 শাবান পূর্ণ করে নাও। 29 শাবান চাঁদ দেখা যায়
অথচ আপনি কি জানেন আমাদের দুজনের যে ছেলে হয়েছে ও গতকাল সবে সাদাত মানে যখন ওই সেহরি শেষ হয়ে যায় ওইখান থেকে এই সময় পর্যন্ত ও আমার স্তনের দুধ খায়নি। এর থেকে বোঝা যায় আমার বেটা আব্দুল কাদের জিলানী তরিকতের ওলি আপনি মারিফাতের খনি। আপনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী, বড় পীর আসেন এখন বাগদাদে। সবাই মিলে পড়ি দরুদ শ্রীনগর সরদার পাড়ার জলসাতে। আল্লাহুম্মা সাল্লি জোরে বলুন, খুব মহব্বতের সাথে করবেন। রাসূলের শানে খুব ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা সাইয়্যিদিনা, জোরে বলুন, ঈদ এসেছে। ঈদ মানে জোরে বলুন। এই বলে আমাদের কাছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা শুধু নয়, ঈদ মানে আমাদের ধারণা হলো ঈদুল ফিতর রমজানের ঈদ আর হজের মাসে কুরবানির ঈদ না, পবিত্র জুমার দিনকে ঈদ বলা হয়েছে। আর আল্লাহর নবীর আগমনকে বলা হয়েছে ঈদ মিলাদুন নবী, তাই না? আচ্ছা কি বলা হয়েছে বলুন বলুন বলুন। ঈদ ও মিলাদ, ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে হলো জন্ম। আল্লাহর রাসূলের জন্মতে আপনার সর্দার পাড়ার ভাই সব খুশি না খুশি? একটু জোরে বলুন। ঈদ এসেছে, চারিদিকে দেখো খুশি নেমেছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, চারিদিকে দেখো খুশি নেমেছে। আয় 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 কে যাবি সরদার পাড়ায়, একই সাথে পাঠাই দরুদ যাবে মদিনা। আল্লাহুম্মা সাল্লি জোরে বলুন ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন, কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন আল্লাহর নবী? আপনি জানেন না?
মদিনাতুল মুনাওয়ারা মাইক আপনার এটা জানেন না জেনে নেন কিন্তু মুশকিল হচ্ছে জানলে হবে ওই দেখবেন মিলন বাজার থেকে ওই আপনাদের সোনারপুরের দিকে বা চম্পাহাটিতে যে ওই গাড়িগুলো যায় ওর পিছনে লেখা থাকে দেখলে হবে খরচা আছে অর্থাৎ মদিনার কথা মনে এলে হবে অনেক টাকা খরচা বিশ্বাস করুন পশ্চিমবঙ্গের হজের কোটা হলো 17,800 পশ্চিমবঙ্গ থেকে সৌদি গভর্নমেন্ট 17,800 হাজির অনুমতি দিয়েছে যে এরা যেতে পারবে পশ্চিমবাংলা থেকে গোটা ভারত থেকে 1,70,000 যাবে কিন্তু পশ্চিমবঙ্গে বছরে এখনো 3,000 হাজিও হয়নি আর টাইম নেই 3,000 হাজিও ফর্ম ফিলআপ করতে পারে এত পরিমাণ বাস্তবিক মন চাইলেও ইচ্ছা থাকলেও হয় না রাসূলের রওজা একটা বার দেখতে পেলে হুজুর বললেন যিনি আমার রওজা দেখলেন না তিনি আমাকে জীবন্ত দেখলেন জোরে বলবেন না আল্লাহর নবী মদিনায় আমরা আছি শ্রীনগরের সরদার পাড়ায় আমরা হলাম আহলে সুন্নাতুল জামাতের অনুসারী আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো ভালো করে শুনে নিন আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাস করি আমাদের আকীদা হলো আল্লাহ যদি চায় আল্লাহর নবী এই শ্রীনগরে বিশ্ব নবী দিবসের জলসায় হাজির হয়ে যায় কোথায় আছেন প্রাণের আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আপনি আছেন মদিনায় কবে যাব রোজা মন যেতে চায় উড়িও সোনার মদিনায় মদিনা মদিনা কবে যাব জানি না সবাই মিলে পড়িও গো দরুদের নজরা হুম্মা জোরে বলুন মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বন্ধ করে দিয়েছি আপনি ছট পাখা আমি বন্ধ করে দিয়েছি এখন পাখা বন্ধ থাকা আওয়াজটা ঠিক আছে কি এবার আওয়াজ ঠিক আছে কি কারণ আওয়াজটা ঠিক না হলে আমার জন্য বেশি অসুবিধা হচ্ছে আমার আগে যিনি বলেছেন বয়সে অল্প নবী আর আমার এই লাইন দেখতে দেখতে 40 বছরের বেশি পেরিয়ে গেছে শুধু ওয়াজ লাইন সেই জন্য আপনি নিশ্চয়ই জানেন রশিদ সাহেব জি আমরা একসাথে ওয়াজ করেছি মানে বুঝতে পারছেন আমাদের সময়ের বক্তা এখন বাজারে আর নেই যারা আছেন সবাই অসুস্থ খেয়াল করে দেখুন আল্লাহ শুকরিয়া আদায় করছি আমি গুনাহগার আমাদের মনসা সাগর
খুব চেনা জানা রাজ্জাক সাহেবদের বাড়ি, ওই গ্রামের উপর দিয়ে এলাম মাদ্রাসার পাশে, ওখানেও দিনের বেলা জলসা করেছি, রাতেও করেছি। শ্রীনগর এসেছি, হুজুর আশরাফ আলী সাহেব হুজুরের ইসরের সব হয় না কালকে। আরে আল্লাহ ও তো আশ্বিন মাসে, ঠিক বলেছেন, ওনার দোষটা বলেছেন তো লাইন ঠিকই আছে। এটা কি রে, উনি তো ঠিক বলিনি, আপনি লাইনে আছেন। গুড। আপনাদের কাছে দুটি নসিহত করার নিয়ে কর্তৃপক্ষ কিছু কথা বলার দাবি রেখেছেন। তারা ওদের ছেলেরা যারা দাওয়াত করেছেন তাদের কথা শুনতে হয়, তাদের দাবি মেনে নিয়ে খুব সহজ ভাষায় আপনাদের কাছে মাহে রবিউল সানির এই পুণ্যময় চাঁদে বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি নবী হবার যোগ্য ছিলেন, উনি নবী হবার পূর্ণ যোগ্য, যখন আল্লাহ পাক রূহানি জগতে সমস্ত রূহদের দাঁড় করিয়ে দিয়েছিলেন, মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আমার নেই, কারণ ও জগৎটা তো আলাদা, যেখানে ছিলাম আমরা, আবার ওখানেই ফিরে যেতে হবে। আমরা ছিলাম যেখানে ফিরে যাব সেখানে, যে জগৎটার নাম রূহানি জগৎ, ওখানে আল্লাহর রাসূল বলছে, ভালো করে শুনে নিন, আল্লাহর নবী বলছে, ও আমার সাহাবা, নাম তার হযরত জাবির। আল্লাহর রাসূল বলছেন, ও আমার জাবির, আপনি শুনে রেখে দিন, ওই হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের কুদরতি হাতে মাটি দিয়ে বানিয়ে যখন প্রাণ দিয়েছিল, প্রাণ রূহ, আল্লাহ রাসূল বলছেন, হে আমার সাহাবারা শুনুন, আল্লাহ আদম নবীকে নিজের হাতে মাটি দিয়ে বানিয়েছিলেন। জানা আছে কি? হ্যাঁ না বলুন, জানেন না? আল্লাহ নিজে তো কেউ নেই পাগল, আহা, তখন তো ছেলে নেই, মেয়ে নেই যে পেটের মধ্যে আসবে, শুধু আছে কে বলুন, তখন শুধু কে আছে? একটু আওয়াজ দেন না, ভালো করে একরকম শুনলেন, আমার কাজটা শুনুন। আল্লাহর রাসূল বলছে, যাবে হযরত আদম আলাইহিস সালাম তখন আল্লাহর কুদরতি হাতে মাটি থেকে বানিয়েছেন আল্লাহ, তখন আদমের শরীরে আল্লাহ প্রাণ দেয়নি, রূহ দেয়নি, মানে আদম এখনো বেঁচে ওঠেনি। তখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে আমি অবস্থান করছি, তখন আমি আল্লাহর কাছে নবী। নারায়ে তাকবীর। এটা তো ঘুটিয়ারি শরীফ থানা নাকি না? তালদি, জীবনতলা, জীবনতলা, এত বেশ জটিল তলা। সবাই মিলে বলুন তো শোনা, নারায়ে তাকবীর। খুব মহব্বতের সাথে বলবেন, কেন? আল্লাহ রাসূলকে আপনি আর আমি যতক্ষণ জান আর মাল অপেক্ষা ভালো না বাবা, আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ, জান আর মাল অপেক্ষা ততক্ষণ আপনার ঈমান হবে না। বোঝা গেল? হ্যাঁ বলো। আরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে উত্তর প্রদেশের আলেমদের ধরে মোদির সরকার জেলের মধ্যে দিয়েছে, জানেন কি? হ্যাঁ, আপনাদের জানা আছে, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। আমি আপনাদের কথাগুলো বোঝানোর চেষ্টা করছি।
মোদি তখন হয়নি, যোগী তখন হয়নি, হবে কথা তখন তো আদমই হয়নি। বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। আদম কে? আদম কে? আদম এই পৃথিবীর প্রথম পুরুষ। আদম নাম রহিনা ওম নমস্তায় নমঃ যা দেবী সর্বভূতে। আমি লম্বা করছি না, মাথায় ঢুকবে না আপনাদের। আদম আলাইহিস সালাম ইনি হচ্ছেন পৃথিবীর আদি পিতা। আদি পিতা মানে সকলের বাপ, যোগীর বাপ, মোদির বাপ, মোহাম্মদের বাপ, সবার বাপ। তখনও আমার কথা বোঝা যাচ্ছে? আগে হ্যাঁ না বলেন। তখনও আমার নবী কি না? তখন উনি কি নবী? তখন উনি হচ্ছেন নূর, নূর, নূর হিসাবে। তখন কি হিসাবে? নূর, 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 নূর এসেছে। স্বামী বিবেকানন্দ বলেছে, ওরা জানে? স্বামী বিবেকানন্দ বলেছে, যোগীজি আপনি শুনে নিন, আই লাভ মুহাম্মদ বললে আপনি আমাদের জেলে ভরছেন যোগী। আপনার জেনে রাখা উচিত আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে জানার মালামালকে ভালো না বাসলে সেই ঈমানের খাতায় তার নামই ওঠে না। তাই মুসলমানরা তাদের জানার মান অপেক্ষা রাসূলকে ভালোবাসেন না। আর একটু জোরে হবে না? হবে না? আরে এই বলছো হবে না, এই বললেন হবে না। কি বিপদে পড়ে গেলাম আমি আল্লাহ। হবে তার একটু জোরে বলে দিই। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কমিটি সেই নাম দাম মুস্ত করি আগে আলমপুর গাই মোবাইলে কথা শেষ কই গো। কেন বলছি তাকে ডাকছে? অন্য কোনো কারণ না। ওই এখান থেকে দেখা যাচ্ছে ওই কোনায় গামলা নিয়ে ঘুরছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এই আলম বাবু, ওই ব্যাগ ছেলেটা আমার আসতে হবে না। ওখানে কি খাওয়াচ্ছেন? না খাওয়া দাবার ব্যবস্থা হচ্ছে। বাবা এটা ভালো খবর তো বলবে তো। খাওয়া দাবার ভালো না হলে মন মেজাজ ঠিক থাকে না। হ্যাঁ তাবারুক হচ্ছে, বাহ এটা ভাই বলবে তো। একটু জোরে আওয়াজ দেবেন না। আগের যে জোর হচ্ছে।